Hello everyone, welcome back to this channel. I hope you all are doing great and learning English every single day. So আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইংরেজিতে 10 ধরনের ডুয়াল ওয়ার্ডের ব্যবহার। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত ওয়ার্ডগুলো, এখানে ওয়ার্ডগুলো পরপর রয়েছে। তো এই সমস্ত ওয়ার্ডগুলো কিভাবে আমরা ইংলিশে মানে সেন্টেন্সে কিভাবে আমরা এই সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করব সেগুলোই আপনারা এই ভিডিও থেকে শিখতে চলেছেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট হলো ভেবেচিন্তে। ভেবেচিন্তে এটার ইংরেজি হলো থটফুলি। ওকে, থটফুলি মানে হচ্ছে ভেবেচিন্তে। ফর এক্সাম্পল, ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। টেক দ্য ডিসিশন থটফুলি। টেক দ্য ডিসিশন থটফুলি। ভেবেচিন্তে কথা বলো। স্পিক থটফুলি। স্পিক থটফুলি। সে এটি ভেবেচিন্তে করেনি। হি ডিডন্ট ডু দিস থটফুলি। আমি ভেবেচিন্তে উত্তর লিখেছি। আই রোট দ্য অ্যান্সার থটফুলি। সো থটফুলি মানে হলো ভেবেচিন্তে। নেক্সট হলো জেনে শুনে। জেনে শুনে। জেনে শুনে এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে নোয়িংলি। নোয়িংলি মানে জেনে শুনে। ওকে, ফর ইনস্ট্যান্স, তুমি এটা জেনে শুনে করছো। ইউ আর ডুইং দিস নোয়িংলি। ইউ আর ডুইং দিস নোয়িংলি। তুমি জেনে শুনে সেখানে গিয়েছিলে। ইউ ওয়েন্ট দেয়ার নোয়িংলি। আমি জেনে শুনে তাকে বলিনি। আই ডিডন্ট টেল হিম নোয়িংলি। জেনে শুনে তুমি তাকে দুঃখ দিয়েছ। ইউ হার্ট হিম নোয়িংলি। ইউ হার্ট হিম নোয়িংলি। পরের ওয়ার্ডটা হচ্ছে রাতারাতি। রাতারাতি মানে হলো ওভারনাইট। ফর এক্সাম্পল, রাতারাতি কিছু হয় না। রাতারাতি কিছু হয় না। নাথিং হ্যাপেন্স ওভারনাইট। নাথিং হ্যাপেন্স ওভারনাইট। রাতারাতি আমি জানতে পেরেছি। I have come to know overnight. I have come to know overnight. রাতারাতি সবকিছু ঘটেছিল। Everything happened overnight. সাফল্য রাতারাতি আসে না। Success doesn't come overnight. Success doesn't come overnight. পরের ওয়ার্ডটা হচ্ছে গরম গরম। এটার ইংরেজি পাইপিং হট। পাইপিং হট। আমি গরম গরম রসগোল্লা খেতে পছন্দ করি। I like to eat piping hot রসগোল্লা। আমি গরম গরম ভাত খেতে পছন্দ করি। I like to have piping hot rice. চলো গরম গরম কফি খাওয়া যাক। Let's have a piping hot coffee. তুমি কি গরম গরম জিলাপি পছন্দ করো? Do you like piping hot funnel cake? Do you like piping hot funnel cake? এখানে জিলাপির ইংরেজি হলো funnel cake. পরের দ্বৈত ওয়ার্ডটা হলো পাশাপাশি। পাশাপাশি এটা ইংলিশে বলা হয় সাইড বাই সাইড। সাইড বাই সাইড। তারা পাশাপাশি হাঁটছে। দে আর ওয়াকিং সাইড বাই সাইড। আমরা সেখানে পাশাপাশি বসেছিলাম। উই স্যাট দেয়ার সাইড বাই সাইড। যাও এবং পাশাপাশি দাঁড়াও। গো অ্যান্ড স্ট্যান্ড সাইড বাই সাইড। বই দুটি পাশাপাশি রাখো। কিপ দ্য বুকস সাইড বাই সাইড। সো পাশাপাশি মানে হলো সাইড বাই সাইড। নেক্সট ডুয়েল ওয়ার্ড হলো থেমে থেমে। থেমে থেমে এটার ইংরেজি ইন্টারমিটেন্টলি। ইন্টারমিটেন্টলি মানে থেমে থেমে। এক্সাম্পল, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ইটস রেইনিং ইন্টারমিটেন্টলি। ট্রেনটি থেমে থেমে চলছে। দ্য ট্রেন ইজ মুভিং ইন্টারমিটেন্টলি। ঘোড়াটি থেমে থেমে দৌড়ায়। দ্য হর্স রানস ইন্টারমিটেন্টলি। রমা থেমে থেমে বই পড়ে।
Rama reads book intermittently. সো থেমে থেমে কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইংলিশে ব্যবহার করতে হবে intermittently. নেক্সট ডুয়েল ওয়ার্ড হলো সরাসরি। সরাসরি এটার ইংরেজি ডাইরেক্টলি। আমি সরাসরি অফিসে যাব। I will directly go to the office. তারা আমাদের সাথে সরাসরি কথা বলতে চায়। They want to talk with us directly. তোমাকে সরাসরি জানানো হবে। You will be informed directly. সে সরাসরি পুলিশ স্টেশনে জানিয়েছে। He directly informed to the police station. He directly informed to the police station. So directly মানে হলো সরাসরি। নেক্সট একে একে। এটার ইংরেজি আশা করছি আপনারা সবাই জানেন। একে একে এই দ্বৈত ওয়ার্ডটার ইংরেজি হলো one by one. ফর এক্সাম্পল, একে একে এখানে এসো। Come here one by one. একে একে ছবি আঁকো। Draw a picture one by one. একে একে উঠে দাঁড়াও। Stand up one by one. একে একে চেষ্টা করো। Try one by one. পরের ডুয়েল ওয়ার্ডটা হলো সাথে সাথে। এটার ইংরেজিও আশা করছি আপনারা সবাই জানেন। সাথে সাথে মিন্স টুগেদার। এক্সাম্পল, আমরা সাথে সাথে যাব। We will go together. আমরা সাথে সাথে পড়ব। We will study together. তারা সাথে সাথে দৌড়াচ্ছে। They are running together. তারা সাথে সাথে খাচ্ছে। They are eating together. সাথে সাথে মানে হলো একসাথে যখন আমরা কোনো কাজ করব, মানে কারোর সাথে মিলে আমরা কোনো কাজ একসাথে করছি, এরকম অর্থে আমরা বলে থাকি সাথে। ওকে, সো সাথে আর একসাথে এই দুটোর মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। আর এটা বলতে হলে আমাদের ইংলিশে বলতে হবে টুগেদার। এবার সবথেকে শেষের ডুয়েল ওয়ার্ডটা হলো সাফ। এটার ইংরেজি হলো ক্লিয়ারলি। যেমন, তুমি যা বলতে চাও সাফ বলো। সে ক্লিয়ারলি হোয়াট ইউ ওয়ান্ট টু সে। তারা সাফ বারণ করে দিয়েছে। সে আমাকে সাফ জানিয়েছে। হি হ্যাজ ক্লিয়ারলি ইনফর্মড মি। মানে হলো সে আমাকে সাফ জানিয়েছে। তো ফ্রেন্ডস, অলরেডি আমি আপনাদের সাথে প্রায় 10 ধরনের ডুয়েল ইংলিশ ওয়ার্ডের ব্যবহারগুলো দেখালাম। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য আমি কয়েকটা সেন্টেন্স দিলাম, যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এবার আপনারা চেষ্টা করুন এই বাক্যগুলো ইংলিশে বলার। So that's it for today's video. Thank you so much for watching. See you in the next video. Stay happy and keep learning.